আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মার্শাল মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতাধীন কুমিল্লা জেলা, চান্দিনা উপজেলা ও দাউদকান্দি উপজেলা কারাতে ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করতেছি। তো আমি গতকালকে ঢাকাতে বিশেষ একটা কাজে আসার পর আমাদের যিনি আমার খুব পরিচিত একজন ব্যক্তি, যিনি জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের হেড কোচ বা অ্যাডভাইজার হিসেবে আছেন, এমএইচ মুকুল সেন্সি, ওনার আমন্ত্রণে আসলে আমি যদিও অনেক আগে আমাকে ইনভাইট করেছিল, আসার সুযোগ হয় নাই। তো গতকালকে আসার কারণে আজকে আসলাম জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের দুজুতে। আসার পর দেখলাম যে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, বাংলাদেশের দুই চারটা দুজু আমি সৌভাগ্য হয়েছে যাওয়ার পর এখানকার যে পরিবেশটা দেখলাম খুব কি বলবো এতটা সুন্দর এবং সুশৃঙ্খল এবং এত সুন্দরভাবে ডিসিপ্লিন ঠিক রাখছে। এবং যে ম্যাট, আমার সবচেয়ে বড় বিষয় হলো যে কারাতের যে ট্রেনিংটা হচ্ছে এখানে ম্যাটের ভিতরে, আমরা আসলে খোলা মাঠে আমরা বিভিন্ন সময় আমরা ব্যায়াম ট্যাম করি বা স্টুডেন্টদেরকে আমরা কারাতে ট্রেনিং করাই। ওই ক্ষেত্রে এখানকার যে মূল টার্গেটটা হলো যে আপনার ম্যাট, একটা ম্যাট থাকলে ইনডোরে প্র্যাকটিসটা করতে অবশ্যই ভালো হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যারা কারাতে ট্রেনিং করি বা আমরা করাচ্ছি, আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে সুন্দরভাবে ট্রেনিং করানোর জন্য। আর বিশেষ করে আমি জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুল আফতাবনগর শাখা আজকের যে দুজুতে আমি উপস্থিত হয়েছি, এখানকার পরিবেশ বিষয়ে আসলে আমি মুখে বললে হবে না, হয়তো আমি একটু পরে আপনাদেরকে পুরো দুজুটাকেই ঘুরিয়ে দেখাবো। এখানে অবশ্য আমার পাশে এই যে আছে আমার সেন্সি। জি ওস ধন্যবাদ। আসলে সাইফুল সাহেব অত্যন্ত ভালো মানুষ। আপনারা জানেন যে বাংলাদেশের মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এদের অধীনে এখন বাংলাদেশ শিশু বিষয়ক বিভিন্ন দেশ বিদেশে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কারাতে শেখায় থাকেন। এটা আমাদের মেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা মাসুম আব্দুল রুবেল ওস্তাদ। তো আমি খুব খুশি হয়েছি আজকে একটা সারপ্রাইজের মতো আমার সাইফুল সাহেব আসছে এখানে। আমি কিছুদিন আগে তাকে দেখা করেছিলাম। উনি আসলে অনেক একজন ফেমাস পার্সন, কারাতে করে, কারাতে অন্ধভক্ত, কারাতে ভালোবাসার কারণে সে আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে চলে আসে আমাদের জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলে আমার সাথে দেখা করার জন্য। আমি আমাদের জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুল থেকে তাকে আরেকবার অনুরোধ জানাচ্ছি। তো আপনারা কারাতের সঙ্গে থাকুন, আপনি বাচ্চা কাচ্চাকে কারাতে শেখান, আমাদের সাইফুল সেন্সির সাথে থাকেন, কারাতের সঙ্গে থাকেন। ওকে ওস, আমরা একটু পরে আপনাদের দুজনকে দেখাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওস। আগে ভিডিওতে বলেছিলাম যে আমরা জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের দুজুটা দেখাবো। আসলে যদি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না, কারণ আমি মুখ দিয়ে বললে তো হবে না, বাস্তব চিত্রটা দেখেন। এখানকার যে পরিবেশটা এতটা সুন্দর সুশৃঙ্খল, এমন একটা পরিবেশে অভিভাবককে অবশ্যই তার ছেলে সন্তানদেরকে কারাতে ট্রেনিং করার জন্য আরো বেশি আগ্রহ হবে, উৎসাহিত হবে। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনার ছেলে মেয়ের যদি সুস্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের আফতাবনগর শাখাতে ভর্তি করান। এখানকার ট্রেনিং এবং পরিবেশ সব দিক দিয়ে মিলিয়ে আপনার অবশ্যই দেখতেছেন আমার পেছনে ট্রেনিং চলছে। এখানে যে স্টুডেন্টরা ট্রেনিং নিচ্ছে, যদিও আজকে আবহাওয়া খারাপ, বৃষ্টির কারণে স্টুডেন্ট একটু কম। হ্যাঁ, এর আগে অবশ্যই আরও কয়েকটা বেচ গেছে, ওইগুলোতে স্টুডেন্ট বেশি ছিল। আমি তো আসছে একটু দেরি করে, এই সময় স্টুডেন্ট কম হলে এই শাখাতে কন্টিনিউ 40, 50, 60, 70 জন স্টুডেন্ট প্রতিদিনই প্র্যাকটিস করে। তো আপনারা যারা অভিভাবকরা ছেলে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত অন্ততপক্ষে 10 মিনিট করে হলেও ব্যায়াম করা দরকার। সেই সূত্রে আশপাশে যারা আছেন, বিশেষ করে আফতাবনগরের আশপাশে যারা আছেন, এখানকার যে জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করার এবং তার সুস্বাস্থ্যের পাশাপাশি কারাতে হচ্ছে ইন্টারন্যাশনাল গেমস। তারা শুধু সুস্বাস্থ্যই না, সুস্বাস্থ্যের পাশাপাশি তারা বিভিন্ন দেশে বিদেশে খেলা অংশগ্রহণ করবে এবং ভালো রেজাল্ট করবে, দেশে বিদেশে ভ্রমণ করবে। এবং আমাদের কারাতে ট্রেনিংয়ের মাধ্যমে তারা পুলিশে, আনসারে, বিজিবিতে, বিভিন্ন সরকারি চাকরিতে যাওয়ার অনেকটাই সুযোগ থাকবে। তো অতএব আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা নিজেদের এবং সন্তানদের সুস্বাস্থ্যের জন্য জাপান বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের ট্রেনিংয়ের জন্য ভর্তি করে দেন, দেরি করেন না। আর এখানকার পুরো পরিবেশটা তো অবশ্যই আমি দেখিয়ে দিলাম যে
যে এত সুন্দর একটা পরিবেশ, মানে আমার নিজেরই মানে কি বলবো আর নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে। তো সর্বশেষ আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি MS মুকুল সেন্সির কাছে, যিনি আমাকে এখানে আসার জন্য অনেকবারই বলেছে। তো যাই হোক, আসা হয় নাই, সৌভাগ্য হয়েছে। আসার পর আমি মোবাইলে অবশ্যই দেখছি অনেকবার, দুজনে অনেক প্র্যাকটিস হয়। তো আজকে সরাসরি আসার পর দেখলাম অনেকটাই ভালো লাগছে। তো আমি অভিভাবকদের সর্বশেষ রিকোয়েস্ট করব, আপনার ছেলে মেয়েকে লেখাপড়ার পাশাপাশি ভিডিও গেমস বা খারাপ কোনো কাজ থেকে বিরত রাখতে হলে তাকে লেখাপড়ার পাশাপাশি ভালো একটা ইভেন্ট হিসাবে কারাতের আপনার বেছে নিতে পারেন। সুস্বাস্থ্যের পাশাপাশি তাকে একজন ভালো প্লেয়ার হিসেবে দেশে বিদেশে খেলার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।